আজকে আমরা দেখব মালয়েশিয়া ওয়েবসাইটে আ ইমিগ্রেশন বিভাগে একটি নোটিশ প্রকাশ করেছে। কবে মালয়েশিয়া ভিসা চালু হবে কুলিং ভিসা, এই ব্যাপারে একটি নোটিশ প্রকাশ করেছে। চলুন আমরা দেখে আসি। তো এটা আমরা ইংলিশে একটা নোটিশ ছিল। তো এটা আমি বাংলাতে ট্রান্সলেট করেছি। তো নোটিশে লেখা আছে প্রকাশিত তারিখ ১৭ আগস্ট ২০২৫ প্রশাসন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কর্তৃপক্ষ জানানো যাচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালুর লক্ষ্য একটি সমঝোতা বৈঠক আগামী সেপ্টেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের নেপাল ও সরকারের মধ্যে অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের কাঠামো প্রাথমিকভাবে চূড়ান্ত করা হবে। তার মানে ২৫ সালের আ মালয়েশিয়া সেপ্টেম্বরে ২৫ সালের ভেতরে একটা নেপাল এবং বাংলাদেশ সহ কয়েকটি দেশ মিলে একটি অনুষ্ঠিত হবে। এটা বৈঠক হবে। এই বৈঠকেই চূড়ান্ত করা হবে কতগুলো শ্রমিক নেওয়া হবে এবং কি, কি পদ্ধতিতে লোকজন নেওয়া হবে। তো সমঝোতা বৈঠক শেষে হওয়ার পর পোলিং ভিসা চালুর বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হবে। ১ম ধাপে নিম্নলিখিত খাতে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। কৃষি খাতে, নির্মাণ খাত, পাম বাগান, সিকিউরিটি গার্ড সেবায়। এখানে এই পদগুলোতে লোকজন নেওয়া হবে এই বৈঠকের পরে। এই বৈঠক শেষ হওয়ার পরে এই পদগুলোতে লোকজন নেওয়ার সমর্থ আছে। তো সমস্ত আবেদনকারী রিক্রুটমেন্ট এজেন্টের এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ধরনের আবেদন কাগজপত্র জমা বা অর্থ প্রদানে গ্রহণ করা হবে না। মানে এখানে এই সরকারি নোটিশ না আসা পর্যন্ত কাউকে কোনো টাকা পয়সা কোনো এজেন্সির মাধ্যমে কোনো কাগজপত্র জমা দিবেন না। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি ও সরকার অনুমোদন চ্যানেল ছাড়া অন্য কোনো উপদেশের উপর নির্ভরশীল হলে আইনগত প্রতিগত নেওয়া হতে পারে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে এখনো কোনো নিয়োগ প্রকাশ করেনি। এখন বৈঠক হয়নি। বৈঠক হওয়ার পরে সেপ্টেম্বরে বৈঠক হওয়ার পরেই এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কতগুলো কর্মী নেওয়া হবে এবং কবে আ কলিং ভিসা চালু হবে। এই ব্যাপারেই পরবর্তীতে আ নি কোনো নোটিশ আসলে আমরা আপনাদেরকে কাছে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন, কোন দেশের ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।